আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়েশাস কিচেন অ্যান্ড ব্লগ। তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হলো এই যে ডাবলি বুট। এটাকে তোমরা ঘুগনি হিসাবেও খাও। রমজান মাসে আমাদের মুড়ি ভাতের সাথে এটা খাই আমি। এটা আদা সিদ্ধ করে নিয়েছি, বেশি সিদ্ধ না, দেখো এভাবে, কারণ বেশি সিদ্ধ করলে এটা গলে যাবে, এটার জন্য আদা সিদ্ধ করে নিয়েছি। আর এখানটায় নিয়েছি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখানে লবণ, পরিমাণ মতন গরম মশলা, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচ গুঁড়ো, জিরা, আর সাথে এখানে পেঁয়াজ বাটা, আর এখানে হলো আদা বাটা পরিমাণ মতন। এখানে শসা কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর এই আলুটা তোমরা যে যতটুকু খাবে ওই আন্দাজ নিবা। আমি অল্প দিব, এটার জন্য এটা দিয়েছি। এই ঘুগনিটা আমি রান্না করবো এখন, সাদা সাদা ঘুগনি। আর সাথে আরেকটা জিনিস করব, সাথে ওইখানে রেডি করে রেখেছি এই যে আটা মুথে রেখেছি। এই আটাটা দিয়ে আমি লুচি করব। সাধারণত তোমরা সবাই লুচি আটা করো, যে আমি আগে থাকতে করে রেখেছি। এটা করলে কি হবে, দেখা যায় রুটিটা সুন্দর হবে, লুচিটাও ভালো হয় আগে থাকতে। আধা ঘন্টা 1 ঘন্টা আগে এটা করে রাখবো। আমি সন্ধ্যা নাস্তা করে বানাবো এগুলো দিয়ে, সেইগুলো রেডি করে নিলাম। এখন চলে যাব মেন রেসিপি নিয়ে। এখন আমি এটা রান্না করব কীভাবে সেটা তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো আমি কীভাবে রান্না করি। তোমরা সবাই সাধারণত রান্না করে রাখো, কিন্তু আমি কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে দেখাবো। চলো, যে জিরাটা আর গরম মশলাটা বেশি ব্যবহার করবো না, গরম তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন ভাজা হচ্ছে। এখন আমি সবগুলো দিয়ে দিই। যে এখন দিয়ে দেবো কি, পেঁয়াজ বাটাগুলো। এখানে টমেটো, পেঁয়াজ একসাথে ভাঙানো আছে, সাথে কিছু বাদামও আছে দেখা দেওয়া। আর এই আদা বাটা, এই দেখো, এটা ভাজা হলে তারপরে সব মশলাগুলো দিয়ে দেবো। দেখো তেলের উপরে এসে পড়েছে, ভাজা হয়ে গেছে মশলাটা। এখন আমি কি করব, এই যে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া একসাথে দিয়ে দেবো। সবগুলো ভালোভাবে কষায় নেব। তোমাদের সুবিধার জন্য আমি সব একসাথে দিয়ে দেখালাম, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, তোমাদের বুঝতে সুবিধা হয়। কারণ এটা সাধারণত তোমরা সবাই রান্না করে খাও। আমি কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে করছি। এইভাবে আমি রান্না করে খাই, আমার কাছে অনেক ভালো লাগে। তোমরা এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আমার রান্নাটা ঠিকভাবে না হয়, তোমরা অবশ্যই যদি অন্যরকম করে রান্না করো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা যে আপু, আমি এই রান্নাটা আমি এইভাবে রান্না করি। এখন মশলাটা কষানো হয়ে গেছে, একদম তেলের উপরে চলে আসছে। এখন আলুটা দিয়ে দিব। আলুটা একটু মশলার সাথে কষিয়ে নেব। ঘুগনিটা একটু পরে দেবো, কারণ ঘুগনিটা তো আদা সিদ্ধ করা। এখন আলুটা একটু কষাবো, যাতে আলুটা একটু হালকা সিদ্ধ হয়, তারপর আমি ঘুগনিটা দিয়ে দিব। দেখো কষানো হয়ে গেছে এখন আলুটা। এখন আমি নিজে তেলের উপরে চলে আসছি। এখন আমি ডাবলিটা দিয়ে দিব এটার ভিতরে। যে ডাবলিটা সিদ্ধ করা, ডাবলিটা এভাবে সিদ্ধ করে নেবে, বেশি সিদ্ধ করবো না, তাহলে ক্ষয়ে যাবে। দিয়ে দিলাম। এখন দুইটা একটু কষায় নেব। কষায় ঝোলটা দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে নেব, তেল ওঠা পর্যন্ত আমি কষাবো ভালোভাবে। তার একটা কীরকম হয়েছে দেখছো, কত ভালো লাগছে দেখতে, খেতেও দারুণ হয়েছে। দেখো একদম তেলের উপরে চলে আসছে। এখন আমি কী করবো, এই যে পানি দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এই পানিটা বাদ বাকি যতটুকু সিদ্ধ হওয়ার হয়ে যাবে।
মানে একটু হালকা ঝোলঝুলি রাখবো, এটা লুচি দিয়ে খাবো, না হয় ভালো লাগবে না। এভাবে তোমরা রান্না করতে পারো, চটপটিও রান্না করতে পারো। এভাবে দিয়ে শুধু ডিম দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে চটপটি, যেভাবে রান্না করবো আমি। এটা হয়ে গেছে আমার রান্না, ঘুগনি রান্না হয়ে গেছে কমপ্লিট। এখন এটার ভিতরে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিব স্বাদের জন্য, টেস্টটা বাড়বে জিরাটা দিলে। ভাজা জিরা গুঁড়াটা এটা অবশ্যই দিবা, এটা না দিলে ভালো লাগবে না খেতে। দেখো আমি কিন্তু বেশি ভাঙ্গি নেই, টেস্টের জন্য। একদম রেডি আমার ছোলাটা। এখন আমি আর কি করতেছি দেখাই তোমাদের। এই দেখো, লুচি বানানোর জন্য আমি লেচি কেটে নিয়েছি সবগুলো গোল গোল করে। এখন আমি এই লুচিগুলো বানিয়ে নেব, যে এক এক করে একসাথে বানিয়ে নিতেছি। বানিয়ে নিলে সুবিধা হয় ভাজতে, লুচি ভাজতে সময় লাগে না বেশি সময়, এটার জন্য অল্প সময় লুচি ভাজা হয়ে যায়। হ্যাঁ দেখো লুচি আরও আছে, তো আমি এখন বানিয়ে সব কেটে নিয়ে নিচ্ছি ভাজার জন্য। সুবিধার জন্য একটু একসাথে বেলে নিলে সুবিধা হয়, ভাজতেও সুবিধা হয়। লুচি ভাজতে বেশি সময় লাগে না কারণে। লুচিগুলো সব প্লেটে নিয়ে নিচ্ছি, আরও আছে ওগুলো পরে করব। চলো এখন লুচিগুলো ভেজে নিই। এই দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন একটা একটা করে লুচি আমি ছেড়ে দেব ভাজার জন্য। এভাবে আস্তে আস্তে করে সবগুলো লুচি ভেজে নেব। এইভাবে করে নিতে পারো। আমি কিন্তু আগে থাকতে আটাটা মুথে নিয়েছিলাম সুবিধার জন্য, তোমরা ওইভাবে করে নিবা। দেখো ফুলে উঠছে আমার লুচিগুলো। এইভাবে এক এক করে সবগুলো লুচি ভেজে নেব। একটু লুচি ছেড়ে দেব। লুচি ভাজতে ভালোই লাগে, ভেজে নিলে একসাথে বেলে নিলে লুচিগুলো জলদি হয়ে যায়। একটার পর একটা দিয়ে দেবো চুলার ভিতরে, ভাজতে থাকবো। আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে লুচি। আমার মেয়েরা অনেক শখ করে খায়, আমার মেয়েদের অনেক পছন্দের লুচি। এভাবে করে সবগুলো লুচি ভেজে নেব। আমার রেসিপিগুলো কেমন আছে অবশ্যই তোমরা জানাবা। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবে আমার ভিডিওটা। আর তোমাদের মূল্যবান মতামতটা অবশ্যই জানাবো। প্রতিদিন কষ্ট করে তোমাদের জন্য চেষ্টা করি একটা ভালো যে কোনো নতুন কোনো একটা রেসিপি নিয়ে আসার। আজকে নিয়ে আসলাম এই রেসিপিটা, তোমরা ঘরে অবশ্যই ট্রাই করে দেখবে, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি।